একটা লোক বড় ভুল করে দিয়েছে, আর ভুল করে সমাজে বিচার বসেছে। এবার বিচারে বসে যদি লোকটা হাসে, এতগুলো লোক বসে আছে আর ওর উপরে মুজরিম, ওর মুখটা নিচে থাকে না উঁচা থাকে, মুজরিমের মাথাটা সবসময় নত থাকে। এবার লোকটা খালি এরকম করে তাকাইছে আর হাসছে। ওকে লোক কি বলবে? ওরে বেহাইয়া রে, ওরে বেহাইয়া, তোকে লাজ আছে? গুনাহ করার পর তোর এই দেখ এরকম করে মাথা উঁচা করে তাকাইছে আর হাসছে। কইবে একটা কড়া করে সাজা করো, এই মজা কি বানিয়ে নিয়েছে। কি বলবে? এক সাজাটা কঠিন করো, এই মজাক মনে করেছে। কিন্তু লোকটা এমন ভাবে লাড়ু সাড়ু হয়েছে, ভুল তো করে দিয়েছে শয়তানের চক্করে পেড়ে, কিন্তু সমাজ এত শর্মিন্দা হয়েছে যে লোকটা এইভাবে একবারে বসে গেছে, মাথা তুলে না। কই জি আবুল কালাম আসেনি নাকি? আবুল কালাম জি, আবুল কালাম, আরে আবুল কালাম নাই নাকি? কইছে আছে। কই দেখতে কেন পাই না? কইছে এদিকে বসে আছে। উঠো উঠো, একটু খাড়া। তুমি এই কাম কেনে করলে? না তো বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আর এত শর্মিন্দা হয়েছে যে লজ্জায় নিজের চোখ ভিতর ফেটে চোখ দিয়ে জল বের হচ্ছে। 10 ভাই কি বলবে? লোকটা তো এমনিতেই লজ্জিত হয়ে গেছে। কি সাজা করবো জি? কি সাজা করবেন জি? লোকটা তো কোনোদিন এরকম করেনি, আর কোন হিসাব ভুলটা করে দিয়েছে। যাক 10 জন একটু বুঝে সুঝা করেন, নিজেই তো লজ্জিত হয়ে গেছে। সাজা মাপ আসান হয়ে যাবে আমার বন্ধুরা। তাহলে আপনাকে লজ্জিত হতে হবে, নিজকে ছোট করতে হবে। আর একটা আপনাকে গুরুত্বপূর্ণ উদাহরণ দিই। আমরা যত মানুষ পৃথিবীর জমিনে এসেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের রাবি হচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন আল্লাহ পাকের নবী বললেন, কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আদমের যত সন্তান আছে সবাই হলো গুনাহগার, সবাই খাতাকার, কিন্তু তার মধ্যে উত্তম ব্যক্তি হলো কে? যে গুনাহ করার পরে তওবা করে নেয়, যে নিজের গুনাহকে মাফ করে নেয়। আমার বন্ধুরা, বারবার যদি ডিস্টার্ব হয়, অসুবিধা দাঁড়িয়ে যায়। আমি আপনাদেরকে আরে একবার বলছি, বাবা পিছনের জায়গা প্যান্ডেল পুরোটাই ফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছি মাঝে মধ্যে একটু করে ফাঁকা হয়ে আছে। আপনারা একটু সেটে সেটে যান তো, পিছনে লোক দাঁড়িয়ে গেছে আর প্যান্ডেলে জায়গা নাই, আপনারা একটু করে সেটে যান, ওয়াস্তে আল্লাহর একটু চেপে যান, পিছনের জায়গাটা যাতে যিনারা দাঁড়িয়ে আছেন ওনারা যাতে জায়গা পেয়ে যায়। আপনারা চলেন, দেখছি মাঝে মধ্যে অনেকগুলো ফাঁকা দেখতে পাচ্ছি, একটু বাবা কষ্ট লিয়েন না। দিনের খাতিরে যদি একটু আপনাকে উঠতে হয় উঠে যান, দিনের জন্য লাব্বাইক করে উঠেন। এক জায়গায় বসেছেন, আপনার জায়গাটা সাক্ষী দিবে কিয়ামতের দিন। আবার আরেক জায়গায় বসবেন, এই জায়গাটাও সেদিন সাক্ষী দিবে আপনার জন্য। তো আপনার না ফায়দা হলো যে দুটি জায়গা সাক্ষী দিবে। আর একটা সাক্ষীর জায়গায় দুটা সাক্ষী দেয়, দুটা লোক বলে, ওটাই না বেশি কবুল হবে। এই জন্য একটু উঠে যান, ওয়াস্তে আল্লাহর, আর জায়গা নিয়ে এলেন। আমি আপনাদের সম্মুখে আশা করছি ইনশাআল্লাহ কোরআন হাদিসের বাইরে বলবো না, সঠিক কোরআন হাদিস থেকে আপনাদের সম্মুখে যতক্ষণ আমাকে সময় দেবেন ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আমার বন্ধুরা, তাহলে আপনারা হাদিস শুনলেন, নবীজি বলছেন আদম সন্তান সব ভুলকারী, গুনাহগার, খাতাকার, এর দ্বারাতে গুনাহ হবেই। কিন্তু তার মধ্যে উত্তম ব্যক্তিকে যারা গুনাহ করার পরে নিজে তওবা করে নিজকে মাফ করিয়ে নিতে পারে, এই হলো উত্তম ব্যক্তি। বন্ধুরা আমার, আপনারা সিপারা পড়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই করছি আম্মা পাড়ার মধ্যে একটা সূরা আপনারা অনেক মানুষের জানা আছে, সূরাটাতে আপনারা পড়েছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার যাররা পরিমাণ গুনাহ বান্দা, সেই দিন তোমার দাড়ি পাল্লাই তুলবো, তোমার যাররা পরিমাণ নেকি সেই দিন তোমার তারাজুতে তুলে দিব। বন্ধু আমার, আল্লাহর নজর থেকে তাহলে আমাদের কিচ্ছু ছুপার নাই। আল্লাহ, আমরা গুনাহ দিনের উজ্জ্বলে করি, রাতের অন্ধকারে করি, আমরা গোপনভাবে করি, আমরা প্রকাশ্যভাবে করি। আমাদের কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখেছেন কিনা? কেউ না দেখুক, সেখানে আল্লাহ দেখেছেন কিনা? আমরা একটা
বিশাল মেলার মধ্যে একটা লোককে একবারে মুঠে একটা চাকু নিয়েছিল, পেটে এইভাবে ঢুকিয়ে দিয়ে আবার চেপে নিয়ে বেরিয়ে গেল। কেউ খুঁজে পাই না কে মার্ডার করেছে, কিন্তু সিসি ক্যামেরা যদি ফিট থাকে ওই পুটিশটা চেক করলে পারে ওটা বেরিয়ে যায়। এই তথ্য, গোপন তথ্যটা সামান্য একটা আল্লাহর মাখলুকের তৈরি করা একটা মাত্র মেশিন, এইটুকু মেশিন বলে দেয় যে কে মার্ডার করে গেল এত লোকের মধ্যে। তবে এই লোকটা তখন আর বাঁচতে পারে না, তাকে শাস্তি হয়, তাকে হতেই হবে। যখন সরকার জেনে গেছে, তার গোপন তথ্য প্রকাশ হয়ে গেল, দেখছে আমার কোনো কল্যাণ নেই, আমাকে জেল হাজতে যেতে হবে। এবার লোকটা লুকিয়ে বেড়ালে তার কোনো লাভ আছে? লাভ নাই। তাহলে লোকটা যদি নিজকে সারেন্ডার করে দেয়, লোকটা যদি আত্মসমর্পণ করে, এই লোকটার কিছুটা সাজা কমে যায়, লোকটার উপরে দয়া হয়ে যায়। ভুল তো করেছে কিন্তু আত্মসমর্পণ করেছে। বন্ধু, আমরা গুনাহ করেছি, আল্লাহর নজর থেকে আমরা বাঁচতে পারবো না। তবে আপনাকে আমাকে প্রয়োজন এটাই যে আপনি নিজকে ক্ষমা করিয়ে নিয়ে যখন আপনাকে আমাকে বাঁচান নেই, তাহলে আল্লাহর আগাদিকে আত্মসমর্পণ করে দেওয়া, আল্লাহর আগাদিকে নিজকে আগিয়ে দেওয়াটা হলো আমাদের প্রয়োজন। বন্ধুরা আমার কথা খুব ভালোভাবে বুঝবেন। তাহলে আমরা যদি যারা হোশিয়ার মানুষ, আমরা একটুকু ছাড় হবে না। আল্লাহ বললেন, আয়াত কোরআনী আপনি শুনলেন, জাররা শব্দটা আপনারা বুঝেন? যদি বলবেন জাররা খুবই শুনছি কিন্তু আমরা বুঝতে পারি না জাররা কোনটা, আর একটু তাহলে আপনাকে ভালো করে বুঝিয়ে দিই, দিমাগে ভালো করে আঁটিয়েলেন। কালকে সকালে বাড়ির যখন ভোর হবে, আপনি জ্বালানার ফুটা দিয়ে বা ঘরের টাটির ছ্যান্দা দিয়ে দেখবেন একটা সূর্যের তাপটা যখন ঘরে ঢুকে, ওই তাপের মধ্যে বা দুপুরে ঘরে শুয়ে আছেন, টিনে একটা ছ্যান্দা আছে, ওখান দিয়ে আলো আসছে, ওই আলোর মধ্যে দেখবেন কুলকুল কুলকুল করে কি জানো অনেকগুলো জিনিস তার মধ্যে নড়ছে, একে বলে জাররা। এই জাররাটা আপনি কতই জাল দিয়ে ধরার চেষ্টা করেন পারবেন না, এই জাররাটা কাপড় দিয়ে ধরার চেষ্টা করেন পারবেন না, এই জাররাটা 100 কোটি ধরে যদি তারাজুতে তুলে দেন ওজন হবে না। বন্ধু আরো ভালো করে শোনেন, দুনিয়াতে 3টা তারাজু আছে। দুনিয়াতে পাল্লা 3 রকমের হয়, আর আল্লাহর কাছে একটা পাল্লা হবে মিজান। বুখারীর হাদিস আপনারা শুনেছেন, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে মিজান, সূরা রহমানে আল্লাহ বলেছেন ওয়াদাআল মিজান, সূরা রহমানের উপর আছে, শুনেছেন তো? মিজান, কিয়ামতের মাঠে আল্লাহ একটা পাল্লা খাড়ো করবেন, দাঁড়ি পাল্লা, যাকে বলে মিজান। আমরা দুনিয়াতে 3 প্রকারের পাল্লা ইউজ করি, ভালো করে বুঝবেন। একটা হলো বড় বড় জিনিস লাপা, যেরকম ধানের বোরা, পাটের বস্তা, এর জন্য একটা বড় পাল্লা ধরে কারা? পাইকারেরা। একটা পাল্লা প্রায় বাড়তে থাকে, প্রত্যেক বাড়িতে 2 কেজি থেকে 5 কেজি মাপার সমান, এত বড়টা থাকে না? থাকে না? আর একটা পাল্লা থাকে সোনারের দোকানে এত বড়টা। 3টার তফাৎ দেখেন, আপনাকে আমি বলছি। যেটা আপনার পাটের বস্তা মাপা, বড় বড় ধানের বোরা মাপা, এই দাঁড়িটাকে যতই কাটা কাটা করেন, তবে 1 পোয়া দানা যে বেশি যাবে না এর কোনো মানে নাই, আছে না নেই? কম করে 100 গ্রামও যাবে, একে ধরাই যাবে না। 10টা বাড়িতে যে 5 কেজি চাল মাপেন, ধান মাপেন, এই তারাজুটাকে যতই আপনি কাটা কাটা করেন, কম করে 10টা 5টা ধানের দানা বা চালের দানা যাবে না, হতে পারে না, হবে। তাহলে বড় তারাজু থেকে বাড়ির তারাজুটা বেশি উন্নত মানের হলো, কেন? জাতি 10টা দানাও ধর, 1 পোয়া মরবে না, 100 গ্রাম ওজন দিবে, 50 গ্রামও দিবে, 25 গ্রামও দিবে, কিন্তু 10 দুচের দানা দিবে না। সোনারের দোকানে এই যে তারাজুটা হয়, ইয়াতি একটা যদি চালের দানা দেওয়া যায় তবে ওজন ধরা যাবে, যাবে না। 1 লাখের 5 আনা, 1 লাখের 4, এই যে লাখের গেলা কি বলে, 12 দানা, 5 দানা, 5 দানা লাখেরটা একটা চালের সমান কিনা? একটা চালের সমান। তবে তাকে তুলে ধরে এইটা যদি ধানের পাল্লাতে
চাল্লাপা তারা যদি একদিকে ফেলে দেন তো বুঝে যাবে কিছু যাবে না আমার বন্ধুরা। কিন্তু ওই সোনারের তারাজু, যেই তারাজু বড় দুনিয়ার সব তারাজু থেকে উন্নত মানের মনে করা হয়, এই তারাজুতেও ওই জাররা ধরে যদি আপনি লাপতে চাহেন লাপতে পারবেন না, এর ওজন উঠবে না। আল্লাহর তারাজু তাহলে কত বড় খাঁটি হবে যে ওই জাররা পরিমাণ জিনিস আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। তোমার জাররা পরিমাণ নেকি তোমার তারাজুর পাল্লাই দিব, তোমার জাররা পরিমাণ গুনাহ তোমার দাড়ি পাল্লাই তোলা হবে, এতটুকু সেদিন ছুট হবে না। তাহলে বুদ্ধিমান যারা হবে তারা দুনিয়াতে আল্লাহর নিজকে ক্ষমা করিয়ে পাক হয়ে যাওয়ার চেষ্টা করবে, কি করবে না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা, নিঃসন্দেহে তোমার আল্লাহ ক্ষমাবান, তোমাদের ক্ষমা করে দিবে। আরো আগে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু, তোমরা সবাই তওবা করো। কার কাছে তওবা করবে? এলাল্লাহে, আল্লাহর কাছে তওবা করো। তুবু এলাল্লাহে জামিআন, একজুট হয়ে তোমরা তওবা করো। ইয়া আইয়ুহাল মুমিনুন, ওরে মুমিনেরা, তোরা পাপ করেছিস, তোরা মদ পান করেছিস, তোরা সুদ খেয়েছিস, তোরা ঘুষ খেয়েছিস, তোরা অন্যায় বিচার করে গুনাহ করেছিস, রাতের অন্ধকারে চুরি করেছিস, দিনের উজ্জ্বলে মার্ডার করেছিস, তোরা অনেক রকমের গুনাহে তো জড়িয়েছিস। শুনেলে এই ইমানদারেরা, ইয়া আইয়ুহাল মুমিনুন, ওরে মুমিনেরা, তোরা তোর রবের কাছে আল্লাহর কাছে তওবা করেলে তওবা আল্লাকুম তুফলিহুন, যাতে থেকে তোমরা কামিয়াব হয়ে যেতে পারো। কথাটা খুব জ্ঞানে বুঝবেন। আল্লাহ বললেন মুমিনেরা রে, তোরা তওবা করেলে, তওবা করেলে যাতে থেকে তুমি কামিয়াব হয়ে যাও। এই কামিয়াব শব্দটার মানে আগে বুঝেন। দাড়ির দুটা পাল্লা, এক পাল্লাতে শুধু 1 কেজি মানে ধান আছে, আর এক পাল্লাতে বাটখারাই দেয়নি, উঁচা নিচা হবে না? হবে না? হবে হবে। কাফের যারা, এর নেকি আছে? কাফেরের নেকি আছে? নেই। এর পাল্লা একদিকে এরকম উঁচা, একদিকে এরকম নিচা, মানে এক পাল্লাতে বাটখারাই পায়নি, শুধু গুনাহ নাকি শুধু মাল। এক পাল্লাতে শুধু মাল, আর এক পাল্লাই বাটখারা দিতে হবে, বাটখারা নেই। কেন? এর নেকি নাই। এরা কি? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, সর্বদা জাহান্নামী, এরা জাহান্নামে যাবে। এবার এক পাল্লাতে আমরা যেরকম নামাজও পড়ি, গুনাহও করি না, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, ঝগড়াও করি, নামাজও পড়ি, অনেক সময় আমরা চুরি করে কোনো জিনিসও খেয়ে নি, অনেক সময় বন্ধুরে আমরা আল্লাহকে দেখে ডরাই, ভয় করি, কিন্তু আমাদের দ্বারাই গুনাহ হয়ে যায়। ও ভাইজান, তাহলে আমাদের দুটাই পাল্লাই পড়বে। আমাদের জীবনে কিছু গুনাহ আছে, কিছু নেকি আছে। এবার আপনার জীবনে বন্ধুরে, আপনার জীবনের দুটা পাল্লায়, কিন্তু আপনার নেকির পাল্লাটা হলো 1 কেজি, আর আপনার গুনার পাল্লাটা হলো 1 কেজি 100 গ্রাম। দুটাই আছে, গুনাহ হচ্ছে 1 কেজি 100 গ্রাম বা 25 গ্রাম, আর নেকি হচ্ছে 1 কেজি। এবার আপনার এদিকের পাল্লাটাই ভারী হয়ে গেল, আপনি জাহান্নামে যাবেন। তওবা যদি করে নিলেন, আপনার গুনাহটা মাফ হয়ে গেল। আপনি দাড়ি পাল্লা এদিক ভারী হয়ে গেল, আপনি হয়ে গেলেন জান্নাতি। আর জান্নাতে যে চলে গেল, আল্লাহু আকবার, জান্নাতে যে চলে গেল, এই লোকটা কামিয়াব কি কামিয়াব লয়? দুনিয়াতে আমরা কামিয়াব কাকে বলি? যদি আপনার কাছে আমার কাছে 100 বিঘা জমি থাকে,
আমার কাছে কোটি টাকা থাকে, নকর চাকর, গাড়ি বাড়ি সব থাকে, আরে লোকটা যে কামিয়াব লোক, বলবে কি বলবে না? তাহলে দুনিয়ার সামান্য 50 বিঘা জমি যদি লোকের কাছে থাকে, একটা চাকর থাকে, একটা গাড়ি থাকে, একটা সুন্দর বাড়ি থাকে, তাকে বলি আমরা কামিয়াব। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই লোকটা আখরি জান্নাতি হবে, সব চাইতে শেষে জান্নাতে হবে, জান্নাতের সব থেকে গরিব লোক হবে, তার জায়গা হবে দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যত বড়, অতখানি জায়গা জান্নাতের মধ্যে সব থেকে গরিব লোকটার হবে। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে এই লোকটা কামিয়াব কিনা? এই জন্য আল্লাহ বললেন কি, তওবা করে তুমি কামিয়াব হয়ে যাও। তওবা করলে মাফ দিয়ে দিবে আল্লাহ। মাফ করবেন আল্লাহ? অবশ্যই মাফ করবে। মাফ করবে না? তাহলে মাপ নিতে জানতে হবে, ক্ষমা আপনাকে নিতে জানতে হবে। আপনার গুনাহ নিঃসন্দেহে মাপ হবে, তার জন্য শর্ত আছে কিছু। এই লয় যে গত রমজানে তওবা করেছি, রমজান হু হু করে কেঁদে দিল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করে দাও, আর ফের রমজান গেল, সবই গেল, এই তওবা লয়। তওবা করার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত, খুব ভালো করে শুনবেন। 1 নম্বর শর্ত, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে, কিন্তু আপনার গুনাহ মাফ করার জন্য আপনার অন্তরে শুধু আল্লাহর ভয় আর আল্লাহকে খুশি করার আপনার মন হওয়া দরকার। 1 নম্বর শর্ত হলো আপনার আল্লাহকে রাজি করার জন্য তওবা করতে হবে।